কিছুদিন আগে বাংলাদেশের মৌলবীরা আর হেফাজতে পাকিস্তানিরা বলতো যে রবীন্দ্রনাথ ঠাকুর সুদখোরা ছিল, রবীন্দ্রনাথের বাপ সুদখোরা ছিল, ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকদের ধ্বংস করে দিছে। কে বললেছে জানেন? এই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিরা মৌলবীরা এটা বলতো। দেখবেন তাদের টাইম এখন যদি ডিলিট না করে থাকে, বদমাইশ তো গেলো, দেখবেন যেগুলো তখন হাইড করে দিছে বা ডিলিট করে দিছে, আমি নিজে পড়েছি এগুলো। তারা সারাদিন লিখতো রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথ তো সারাদিন বদনাম করতো, তার ধর্ম নিয়ে, তার জাতীয় সঙ্গীত নিয়ে ইত্যাদিতে বলতো। আরেকটা কাজ করতো যে সে নাকি ছিল ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকের কিস্তিতে ধ্বংস করে দিছে। এখন সেই লোকেরাই ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণের মহাজনের প্রধান বানিয়ে খুশির সুধীর ভাই হয়ে গেছে। এখন এই মৌলবীদের এই ডক্টর ইউনূসকে সরকার প্রধান বানানোর পরে তাদের পাছা ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছে এক একটা। মানে রবীন্দ্রনাথ কিস্তি দিছে, কৃষকদের ঋণ দিছে, ওটা কৃষ্ণলীলা না, ঠিক আছে, ওটা কৃষ্ণলীলা। আর এরা করলে এই ইউনূস সাহেব করলে সেটা ঢং, তাই না? বুঝতে পারছেন? এই জন্য একটা বলা আছে, হ্যাঁ ভাই ভালো আছি। এনামুল খান কেমন আছেন দাদা? সুজন হোসেন ইয়াস ভালো আছি দাদা। এই হচ্ছে আমাদের দেশের মৌলবী এবং হেফাজতে পাকিস্তানের হিপোক্রেসি। রবীন্দ্রনাথ ক্ষুদ্র ঋণ দিয়েছে, হারাম হারাম। আর ইউনূস সাহেব ক্ষুদ্র ঋণ দিয়ে পাবলিকের রক্ত চুষে নেয়, আরাম আরাম। এই হচ্ছে আমাদের দেশের হেফাজতে পাকিস্তানের চরিত্র। এরা সারাদিন দেখবেন মিথ্যা কথা বলে, সারাদিন। এরা দেখবেন ফেসবুকে 10-12টা না 20-50 টাকার ফেক আইডি বানাবে আর যাতা আপনাকে বলবে। এরা বহুত হিম্মতওয়ালা, মগর এদের ফেক আইডি ছাড়া কথা বলার তাদের হিম্মত নাই একজনেরও না, নো বাড়ি। দেখবেন বড় বড় লেকচার আমাদের সব হলো আপনার ফেক আইডি। কারণ ফেক আইডিতে অনেক সুবিধা আছে, গুজব ছড়ানো যায় ঠিক মতো। আর এদের বিশ্বাস, এদের কথা হলো যে গুজব দিয়েই সব কিছু পাবলিকে যেহেতু বোকা বানানো যায়। আর সে মানুষও খায় গুজবই খায়। আমার শুনলাম যে আমাকে এই রিপোর্ট মেরে আমার মুখ বন্ধ করা যাবে। এমনি ফেসবুকের সমস্যা, মানে লাইভ দিতে গেলে তার মধ্যে আবার কল আসে যখন আমি লাইভে থাকি। এতক্ষণ কল আসে নাই, কিন্তু কোনো কল আসে নাই। ফাও পেশাল বাড়ার জন্য কল, ঠিক আছে? এখন কোনো কল আসে নাই, এতক্ষণ আসে নাই। এখন লাইভ দিছে, এখন কল দেখছে যে লাইভ আছে, তারপরেও কল দেবে। এই হচ্ছে আমাদের লিঙ্গজ্ঞান আমাদের দেশের মানুষের, ঠিক আছে? এই হলো আমাদের দেশের মানুষের লিঙ্গজ্ঞান। তারপর আরো কি কি ঘটছে আজকে? মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি করছে যুবদল, নাকি যুবদলের এক আহ্বায়ক মারা গেছে, সাথে মারা গেছে কিনা। মসজিদের মাইকে ব্যবহার করা দিছে মারামারি করার জন্য, মাইকিং করার জন্য। এই কাজে দায়িত্ব দিছে, বলেন এই কাজে দিছে? আমরা তো বললে আমাদের দোষ হয়ে যায়। এখন ভালো হয়েছে না? মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মারামারি খুব ভালো কাজ নাকি? আমরা লাইভ ভিডিও প্রতিদিন দেখতে চাই, কিন্তু মেধাবীরা খাইলেও শোনাবেলা, কিন্তু পারতেছি না ভাই, খুব ডিস্টার্ব করে এই হেফাজতে পাকিস্তানে। এটা আকাম নিয়ে কিছু কথা বলেন। টিপু সুলতান বলেন। জি বলতেছি, ইউসুফ সাহেব, টিপু সুলতান সাহেব অবশ্যই বলতেছি, ডক্টর ইউনূসের আকাম কুকম নেই বলতেছি। এদের আকাম ছাড়া এরা করবে। খুলনা থেকে দেখছি আপনার লাইভ। শুভ্র নীলদেব নীলয় ধন্যবাদ। কোনো কাজ করবো না যাতে ভারতে মনে কষ্ট পায় জামাতের আমির। তাই নাকি? এটা বলছে নাকি মোহাম্মদ ইসমাইল পাট? আসলে এটা বলেছে, এমন কোনো কাজ করবো না যাতে ভারত কষ্ট পায়। এটা আমি বললেই তো হয়ে যেতাম, ভারতে দালাল হয়ে যেতাম। হ্যাঁ, ভারতের বিভিন্ন জায়গা দখল করে আপনার খবরটা সত্যি। এই খবর সত্যি হলে বাংলাদেশে তো ঈদ উদযাপন করতো। এতেই বোঝানো এটা ভুল হয়, এটা ভুয়া খবর। এটা যে ভুয়া খবর তার প্রমাণ হলো তারা এখনো ঈদ পালন করতেছে না। যে ভালো আছি, কি বলবো আর, বলার কোনো ভাষা নাই। অপেক্ষা করেন। কারেন্ট দিনের মতো কয়বার যায়? কারেন্ট একজন লিখছে শেখ হাসিনার আমলে বুঝি কারেন্ট যায় নাই। জি জি জি, শেখ হাসিনার আমল না, আগে তো কারেন্টই ছিল না। কারেন্ট না থাকলে কি হবে? বাদ দেন, কারেন্ট বন্ধ করে দেন, আরো ভালো চলবে। ভালো চলবে না? অবশ্যই ভালো চলবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একদিনও ছিল, বন্ধ করে দেন। কারেন্ট না থাকলে চলবে না। কম্পিউটারে তো ছিল না, মোবাইলে তো ছিল না, ফেলে দেন। ফেসবুক তো ছিল না, চালান কেন? এটা বাদ দেন। ওগুলো বলে কি আর উটের মতো বালির ভিতরে ঢুকে আপনি আপনার বর্তমান পরিস্থিতি
লুকাতে পারবেন, সুযোগই নেই। কারখানা কত বন্ধ, প্রতিদিন কতগুলো কারখানা বন্ধ হচ্ছে। আমাদের জামালপুরের যমুনা ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি? লুটপাটং তো ছিলই, এখন আরও বাড়ছে। পারবে না। একটা যমুনার সার কারখানা বন্ধ হয়ে গেলে কী হবে বুঝতে পারছেন তো? সারের কি ক্রাইসিস। বিদ্যুতের যে কারবার শুরু হয়ে গেছে, শেখ হাসিনাকে নাকি ফেরত চায় এই কিছু নাবালক, নাহলে চিকেন নেক খেয়ে ফেলবে। শেখ হাসিনাকে আসলে আনতে হবে। কেন আনতে হবে জানেন? কারণ তোমরা না হলে তো দুর্ভিক্ষে পড়বা, দুর্ভিক্ষের কবলে। বলতে হবে ছেড়ে দেমা খাই দে, হাসিনাকে দেও মোদি আব্বা। মোদিকে বলতে হবে আব্বা যান, আমাদের শেখ হাসিনাকে তাড়াতাড়ি আনেন, আমরা আর বাঁচতেছি না, এই কথা বলতে হবে। তোমরাই বলবা, আমি বলবো না। আমি সেকুরিত বলবো না যে শেখ হাসিনাকে ছেড়ে দেন, তাড়াতাড়ি বাংলাদেশে পাঠান। তোমরা মা আব্বা আব্বা বলে ডাকবা যে তাড়াতাড়ি শেখ হাসিনাকে দেশে পাঠান, আমরা আর বাঁচতেছি না। বিদ্যুৎ নাই, চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, কম্পিউটার চলে না, মোবাইল চলে না। এগুলো আপনারাই চিৎকার করবেন। খুব বেশি সময় নাই, খুব বেশি দিন লাগবে না। হ্যাঁ, ওরা জানে ভারতের মেকানিজম ছাড়া যদি মানদণ্ড এগোতে পারবে না, প্রশ্নই আসে না। হ্যাঁ, ধার করে কারেন্টে নিয়ে অবস্থা করেছে, ঋণ করে খরচতে নাকি না খেতে ভালো, না খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, কারেন্ট বাদ দিয়ে দেন। হ্যাঁ, সেখানে কবে আসবে তা যায় না। কি বলছেন মিজান রহমান, শেখ হাসিনা ফিরে আসবে। হ্যাঁ, আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। শেখ ফরিদ ভাই একদিন সকালে উঠে দেখবেন শেখ হাসিনা গোল টুঙ্গি, অস্বাভাবিক কিছু না। টুঙ্গিপাড়ায় আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না? তার নিজের বাড়ি, সে তো আসবেই। সালাম ফরিদ ভাই, মিজান রহমান, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিকই বলছেন। টিপু সুলতান একজন কি লিখছেন, মাঝে মাঝে এখন কারেন্ট যায় না, মাঝে মাঝে কারেন্ট বেড়াতে আসে। অবস্থা তাই। জি, এটা তো আমারও কথা। এনামুল খান, এটা আমি বারবার বলে আসছি। সে আমেরিকান, বাংলাদেশে কিভাবে বাংলাদেশের নাগরিক হয়? নাগরিক তো নয়, সে কিভাবে বাংলাদেশের সরকার হয়? প্রশ্নই আসে না। আপনারা সেটা প্রতিবাদ করেন। খাতুনে জান্নাত ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ। খাতুনে জান্নাত, আয়েশা সিদ্দিকা, আপনাদের ধন্যবাদ। হ্যাঁ, আমি তো সেটাই বারবার বলতেছি, আমাদের বাংলাদেশের মানুষের স্পষ্ট প্রতিবাদ জানাতে হবে। আপনি চিন্তা করে দেখেন, একজন যে দেশের নাগরিক না, তাকে আপনি দেশের প্রধান বানালেন। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের, এর চেয়ে হাস্যকর, এর চেয়ে মূর্খতা আর পৃথিবীতে কি থাকতে পারে? সারা পৃথিবীতে যত জঘন্য শরীর শাসক হোক, যত খারাপ লোক হোক, তারা দেশের নাগরিক। একটা ভিনদেশী নাগরিককে আমাদের দেশের মানুষ সরকার প্রধান বানিয়েছে। এই এনজিওগ্রাম সরকার প্রধান ডক্টর ইউনূস। এখন কেউ প্রশ্ন করে না, এখন সাংবাদিকদের প্রশ্ন করার মুরদ হয় না। কারণ আগে বিটিভি ছিল একটা, এখন বিটিভি সব। এখন এই আহমদ সফার মাজারে খাদেমও কথা বলে না, চিঙ্কু বামের মধ্যে লুঙ্গি বামও কথা বলে না। আর ওই যে একটা আছে না, বাংলাদেশে বাস করে সাদা কালো হামাসি টুপি পাগড়ি মাথায় লাগে চিকুর পরে একটা আছে না, শহীদুল ইসলাম, এখন আর কথা বলে না। এখন চিঙ্কু বাম বুদ্ধিজীবীরা কেউ বলে না তোমার নাগরিকত্ব কোথায়, কেউ কথা বলে না। এটা তো একটু আগে আপনাদের আমি বলে গেলাম যে এটা তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসতেছে না। দেশে প্যারালাল সরকার চলছে, সমন্বয় সরকার মতো। হ্যাঁ, দেশে কোনো প্যারালাল না, কোনো সরকারই নেই, হাওয়া পাওয়ার মতো না, না, তার চেয়েও খারাপ অবস্থা। প্যারালাল না, কোনো সরকারই নেই এই দেশে, এই চলতেছে, ভুয়ার উপরে চলতেছে এই দেশ। সেখানে যোগ্যনীতি বাংলাদেশ তা বলবো না, সেখানে যোগ্যনীতিতে খোঁজা দায়িত্ব, এটা নিয়ে আমি আলোচনা করি, তারও সমালোচনা আছে। তত এর চেয়ে ভালো ছিল নিঃসন্দেহে। দেশে আরো পুলিশ নাই, দেশে আইনের শাসন নাই, কোনো অবস্থায় 1971 স্বাধীন হয় নাই, পাকিস্তান থেকে আলাদা হয়েছে। কে বলছে, কবে বলছে? খুরশেদ আলম প্রধান আসলে উনি বলেছেন, সাহেব বলে এই মার্কিন কি পেন্টাগনের যে লর্ড ক্লাইভ, এটা আসলেই বলেছে 71-এ দেশ স্বাধীন হয় নাই, পৃথক হয়েছে। এটা কবে বলেছে? আমাকে শুধু লিঙ্কটা প্লিজ দেন। একটু মানে গালাগালি করতেছে না, কিন্তু এবার গালাগালি করতে হবে। মুক্তিযুদ্ধের প্রশ্নে ছাড় নাই, স্বাধীনতার প্রশ্নে ছাড় নাই। ওটা ইউনুসের বাপ বলে তাকে ছাড়া হবে না। আপনি শুধু আমাকে লিঙ্কটা দেন। খুরশেদ আলম প্রধান, আমাকে এই লিঙ্কটা দেন যে ইউনুস এনজিওগ্রাম সরকারের প্রধান কোথায় বলেছে যে 71-এ দেশ স্বাধীন হয় না, পাকিস্তান। এটা আমাকে প্লিজ একটু দিবেন, দয়া করে দিবেন, খুরশেদ আলম প্রধান। রাজশাহী বিশ্ববিদ্যালয় সুজিত সরকার বিদ্যালয়ের অধ্যাপক ফরিদউদ্দিন খান বলেছে, আমরা আমাদের রাজধানীর দীর্ঘ সংগ্রামের পর পেয়েছি। আমাদের রাজধানীর দীর্ঘ তোমাদের কাছে অনুরোধ জানাই যে তোমরা দিল্লি ঢাকা থেকে তুলনা করো না। বাহ বাবা, বাহ বাহ বাবা, বিরাট বিরাট বড় কথা। এরি বাবা রে বাবা, আন্দোলন করে পেয়েছে না? সে আর রাজাকারের বাচ্চাগুলো, সবগুলো রাজাকারের বাচ্চা। হ্যাঁ, ধন্যবাদ যারা দেখতেছেন।
আমার আমার ভিডিওর দর্শকদের অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা ভয়েস অফ এথিস্টে দেখবেন বা দেখছেন বা দেখেছেন। হ্যাঁ, ওই যে এখন ওই অধ্যাপক ফরিদউদ্দিন খান, সে জামাতি লোক ওইভাবে কথা তো বলবে, অথবা সে দেখবেন যে ভাষা নিবা আমরা চিঙ্কুবাম, তাই এগুলো বলবে। তারপর কি আছে, কে কি বলেছেন? হ্যাঁ, হাজারো মানুষের মাথায় ঘুরছে, আগে ভালো ছিল, বলবে, বলতে বলা যায় না, কয়েকদিন পরেই বলবে। হ্যাঁ, দেশে যে গণহত্যা চলছে কভারেজ নাই, মিডিয়া কভারেজ কীভাবে থাকবে? সাবের আহমদ সাহেল এই জন্য কভারেজ থাকবে না যে, কারণ আগে ছিল একটা বিটিভি, এখন সবগুলো বিটিভি, তাই এগুলো থাকবে না। হ্যাঁ, ভাবশিষ্য হয় যে রাজনৈতিক রাজাকারদের কথা আমাদের এই জন্যই শুনতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ চেতনায় জাগ্রত করতে হবে। হ্যাঁ, দলীয় ক্যাডার হত্যা করছে, মিডিয়া বলে গণপিটুনি, এমনকি মাজার মাংস এখানে বলছে দুর্বৃত্ত, এটাই তো বলবে, কারণ তাদের নাম নিতে এখন ভয় পায়। কারণ এখন তো ভয় পায় দলীয় ক্যাডার, এবং এই কখনো বিভিন্ন রাজনৈতিক দল তো করছে, সাথে আছে এনুসের এই সমন্বয় লীগ। হ্যাঁ, জাকির নায়কের নাম হবে জোকার নালায়েক। জাকির নায়ককে আমি আদর করে বলি জোকার নালায়েক। ধন্যবাদ, আপনাদের পরবর্তীতে আবার আমি আসতেছি।